রাসূলের পরে যদি নবী হিসাবে কাউকে পাঠাইতো তাহলে ওমরকে পাঠাইতো। ওই ওমর ছিল কিন্তু অত্যন্ত রাগী মেজাজি একজন লোক, যেখানে রাসূলের গর্দান উড়িয়ে দিতে গিয়ে ওখানে গিয়ে তিনি কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোলা মাঠ দিয়ে এভাবে যাইতেছে, পথের মধ্যে অনেক লোকের সাথে দেখা। কোথায় যাচ্ছ তুমি? আমি রাসূলের গর্দান। রাসূলের গর্দান উড়িয়ে লাভ হবে কি? তোমার ঘরের মধ্যে তো ইসলাম ঢুকে গেছে। আসবে পৃথিবীর মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ঘটনা আছে, আমি অনেক সময় ওনার ঘটনা বলেছি, উনি কীভাবে দেশ পরিচালনা করেছেন, কীভাবে পৃথিবী পরিচালনা করেছেন। অর্ধজাহানের খলিফাকে তুলনা করা হয়েছে, কিন্তু বর্তমান সমাজের মধ্যে, বর্তমান রাষ্ট্রের মধ্যে আসি, ওমরের সাথে তাদের রাজনীতিদের সাথে তুলনা করা হয়। না 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 না, ওনারা তো একটা দেশ চালায়, একটা রাষ্ট্র চালায়, একটা সমাজ চালায়, কিন্তু ওমর তো অর্ধজাহান পুরা পৃথিবীটার মধ্যে অর্ধেকটা ওমর চালাইতো। ওমরের সাথে কারোর সাথে তুলনা